বিশ্বের ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কার্যালয় রয়েছে। এছাড়া ১৩টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ ৪৩টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। তবে ঢাকায় কার্যালয় স্থাপন করার জন্য প্রয়োজনীয় স্মারক খসড়া পর্যায়ে আছে। মন্ত্রণালয় ইতিবাচকভাবে দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করব। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। কয়েকজনের বিরুদ্ধে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সম্বোধন করে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা। এবং সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে ওমানের সেবার জন্য প্রবাসীদের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এ নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন, এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি বিষয়গুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে। দৃঢ়তার সঙ্গে উপদেষ্টা বলেন, গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই। ৩০ বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ। দ্বিপাক্ষিকভাবেই এর সমাধানে আসতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।